হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আর আমার এই নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা এই ভিডিওতে দেখব ভারতে এক আইনজীবী নূপুর শর্মাকে কঠিন হুঁশিয়ারি এবং শাস্তি দেওয়ার কঠিন চ্যালেঞ্জ করলেন। আপনাদেরকে আমি সেই ভিডিওটি প্রমাণ সহকারে দেখাবো। আপনারা যদি এই ভিডিওটি দেখেন তাহলে আমি নিশ্চিত আপনাদের ভিতরে ঘুমিয়ে থাকা ঘুমন্ত সিংহটা হুঙ্কার দিয়ে উঠবে নূপুর শর্মাকে কঠিন শাস্তি দেওয়ার জন্য। তার আগে আপনাদেরকে আজহারি হুজুরের একটা ভিডিও দেখাই, যেখানে তিনি নবীর অবমাননাকারীদেরকে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন। তারপর আপনাদেরকে ভারতের আইনজীবী নূপুর শর্মাকে চ্যালেঞ্জের ভিডিওটি দেখাবো। তো চলুন আর দেরি না করে আজহারি হুজুরের ভিডিওটি দেখে আসা যাক। আমার নবীরে যারা গালি দেয় এগুলো পিতৃ পরিচয়হীন জারদ সন্তান। বিশ্ব নবীর সম্মান নিয়ে উল্টা পাল্টা করলে এটা সহ্য করা হবে না। জোরে কোন ঠিক কিনা? তুমি আমারে গালি দাও, আমি মেনে নিব। আমার বাপেরে গালি দাও, মেনে নিব। আমার দলের গালি দিবি, মেনে নিব। কিন্তু আমার নবীরে গালি দিলে খবর আছে না নাই? আমার নবীর দিকে, আমার নবীর সম্মানের দিকে বা হাত তুললে ওই বা হাত কেমন করে ভেঙে দিতে হয় সেটাও আমাদের জানা আছে। জোরে কোন ঠিক কিনা? বিশ্বনবীর সম্মান ইটস অ্যান আনপ্যারালাল ইস্যু। 17 কোটি মানুষ এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যায়, চিল্লায় বলেন ঠিক কিনা? কারণ এই নবীর সুপারিশ ছাড়া আমি আপনি জান্নাতে যেতে পারবো না। জোরে কোন ঠিক কিনা? আমার নবীর সম্মানের বিরুদ্ধে যদি কথা বলে তাদের বিরুদ্ধে আমাদের হুঙ্কার আর লড়াই আছে না নাই? বিশ্বনবীরে গালি দিলে কলিজা আগুন লাগে। কার কার লাগে? হাত তুলে আল্লাহর দেখা। বিশ্বনবীর সম্মান, এটার কোনো তুলনা হয়? বিশ্বনবীর লাইফ নিয়ে কথা বলা, অসাধারণ এক লাইফ, ওনার বায়োগ্রাফি, এটা অসম্ভব। এটা তলাবিহীন সাগরের মতো। বিশ্বনবী নিয়ে যদি কথা বলতে শুরু করে এটা অনেকটা তলাবিহীন সাগরের মতো। এটা সাগর কিন্তু কি নাই? Beyondless, boundless, bottomless. As a father, as a husband, as a teacher, as a lawgiver, as a lawmaker, as a reformer of the society, as a messenger, as a commander, Muhammad is a superman of the world. গোটা বিশ্বের জন্য তিনি সুপারম্যান হয়ে এসেছে। এজন্য নবীর ভালোবাসা, নবীর প্রতি মাহাব্বত অন্তরে থাকার দরকার আছে না নাই? এখন আপনাদেরকে ভারতের আইনজীবীর শরীরের রক্ত গরম করা ভিডিওটি দেখাই। নিশ্চিতভাবে এই মিটিং এর পর থেকে আপনি অস্থির থাকবেন, আপনি চঞ্চল হয়ে উঠবেন। আল্লাহ আল্লাহ আমি কি করব, আল্লাহ ইস 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 এরকম করবেন। করতেই হবে। যদি করতে না পারেন আজকেই কবরস্থানে গিয়ে কবর খুঁড়ে নেন, বলবেন যে আল্লাহ আমি আগেই চলে এসেছিলাম। আপনি কিন্তু এই বিচারের দিন, কিয়ামতের দিন আমাকে বলতে পারবেন না আমি জানতাম আমি ইমদাদুল হোসেন, আমি কিছু করতে পারবো না, ওই জন্য ভয়ে আগেই চলে গেছিলাম কবরে। হয় এটা করেন, না হলে চঞ্চল হতে হবে। দুটোই তো অপশন, আর তো জায়গা নেই। ভাবা চিন্তা, এই ওই দিস দ্যাট, কোনো জায়গা নেই। কলকাতা হাইকোর্টে যদি আপনাদেরকে থামানোর জন্য, মিলিটারি নেওয়ার জন্য মামলা করতে পারে, তো ওই কোর্টকে আমার প্রশ্ন যে আমার মোস্তফা, আমার হাবিবকে যে গাল দিয়েছে তার কোমরে দড়ি বেঁধে টানতে টানতে, নাক দিয়ে ছেঁচড়াতে ছেঁচড়াতে, মহিলা পুলিশ দিয়ে এখনো জেলে ভরতে সময় লাগছে কেন? আচ্ছা কেন লাগছে জিজ্ঞাসা করেন। কেন? আমাকে জিজ্ঞাসা করেন কেন? আপনাদের জন্য। এই যে এই অবস্থা, এইটুকুই লোক নাকি বাবু রাইটে? যাই হোক, বিবি রাইট আর বাবু রাইট যেই হোক, এইটুকুই নাকি? আরে এইসব তো জুম্মার নামাজের পরে এতটি হয়, যেখানে মাইক খরচ করে, টাকা খরচ করে আপনাকে জাগাতে হচ্ছে, এই জাগো 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 জাগো। আল্লাহর কসম খেয়ে বলছি আপনাদেরকে, সঠিকভাবে যদি দেশের পরিস্থিতিটা আপনাদেরকে বলি, আরে নূপুর শর্মা ছাড়ো, ওকে সামলে নেওয়া যাবে। নারকেলডাঙ্গাতে আজকে, নারিকেলডাঙ্গা থানা মানে শিয়ালদার পাশে, রাজাবাজারের পাশে নারিকেলডাঙ্গা থানা আছে। ওই থানা থেকে নূপুর শর্মাকে নোটিশ পাঠিয়েছে যে অমুক তারিখে আয়, কলকাতায় দেখা হবে। আমরাও তখন বলেছি তোমার সাথে আমাদের খেলা হবে। তোমরাই তো বলো না খালি খেলা হবে খেলা হবে। সেই দিন নূপুর শর্মা যেই দিন কলকাতাতে পা রাখবে 41-এর নোটিশ নিয়ে, নারকেলডাঙ্গায় যখন থানাতে দেখা করতে আসবে,
সেই দিন কসম আল্লাহর, যদি আল্লাহ বাঁচিয়ে রাখে, আপনাদের সামনে কথা দিয়ে যাচ্ছি, নূপুর শর্মা কলকাতায় আসবে নারিকেলডাঙ্গা থানাতে, আর মোফাক্কেরুল ইসলামের সেই দিনের পরিস্থিতিটা আপনারা দেখে নেবেন। একদিকে নূপুর শর্মা এবং তার শক্তি সামন্ত থাকবে, আর একদিকে আল্লাহর একত্ববাদে মান্যমানা মুসলিম সম্প্রদায়ের মুফাক্কিরুল ইসলাম আপনাদের হয়ে থাকবে। সেই দিন আইনে আইনে টক্কর হবে, সেই দিন মমতা ব্যানার্জির ভাষাতে খেলা হবে। দোয়া চাই আপনাদের কাছ থেকে। তো গাইস, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল।